নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছি, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তাকে বিভিন্ন কেসের ভিত্তিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাজিরা দিতে যেতে হয়। কিন্তু লখনৌতে গতকাল এমপিএমএলএ স্পেশাল আদালতে তিনি যখন পৌঁছালেন, তারপর যে ছবিটা উঠে এলো, মাত্র 5 মিনিটের মধ্যে বেল গ্রান্ট করে দিলেন ম্যাজিস্ট্রেট। এবং যে ছবি উঠে এসছে, ম্যাজিস্ট্রেট যিনি বিচার করছিলেন রাহুল গান্ধীর এই সামগ্রিক কেসের, তিনি কোর্টরুমের অন্দরেই রাহুল গান্ধীকে দেখে তার সঙ্গে একটি সেলফি পর্যন্ত তোলেন। এবং সামগ্রিক ঘটনায় যে প্রশ্নটা তুলছেন কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন নেতারা, সেটা কিন্তু সরাসরি একটি ডিফেমেশনের কেস ছিল, অর্থাৎ মানহানির মামলা করেছিলেন এক ব্যক্তি। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা 2022 সালে 16ই ডিসেম্বর তিনি ইন্ডিয়ান আর্মিকে নিয়ে একটি বক্তব্য রাখেন, সেটার পরিপ্রেক্ষিতে। এবং সেই কেসে পরপর 5 বার কিন্তু এমপিএমএলএ আদালত তারা একদম সমন পাঠায় রাহুল গান্ধীকে। সেই সমনগুলো আগের 5টা হিয়ারিংয়ে স্কিপ করেছিলেন রাহুল গান্ধী, কিন্তু এবার একদম 15ই জুলাই সশরীরে হাজিরা দেন লখনৌতে। এবং তিনি যখন কোর্টরুমের মধ্যে যান, সেখানকার যে ছবিটা উঠে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রীতিমতন তাকে ঘিরে কিন্তু একটা উৎসাহ, সেটা উকিল থেকে সাধারণ মানুষের। যে জনপ্রিয় একজন নেতা, দেশের নেতা, তিনি সামনাসামনি কোর্টে এসছেন, তাকে দেখার জন্য একটা উৎসাহ ছিল। এবং কোর্টরুমের অভ্যন্তরের যে ছবিটা উঠে এসছে, যখন তিনি একদম জজ সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে আছেন, তখন ম্যাজিস্ট্রেট রীতিমতন উৎফুল্ল হয়ে তার সঙ্গে একটা সেলফি তুললেন। সুতরাং সামগ্রিকভাবে যে প্রশ্নটা উঠে আসছে, তাকে কেন এভাবে দেশের বিভিন্ন প্রান্তে ডেকে হ্যারাস করা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য। এবং এই মুহূর্তে সামগ্রিক ঘটনাটা কিন্তু অত্যন্ত গুরুগম্ভীর। যখন রাহুল গান্ধী 5 মিনিটের মধ্যে বেল পেয়ে গেলেন, তাহলে তাকে কেন ডাকা হলো, এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে। কাদের চক্রান্তে এই ঘটনা ঘটলো, সেই প্রশ্নও কিন্তু উঠছে। সামগ্রিকটাই রাখবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। অবশ্যই এই মুহূর্তে রাহুল গান্ধী যেভাবে দেশের জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন, তার মধ্যে কিন্তু এই ধরনের যে মানহানির মামলাগুলো, একদম বিভিন্ন প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে মানহানির মামলা হচ্ছে, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তাকে এইভাবে ডাকা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন কোর্টে। সামগ্রিক ঘটনা ঘটেছিল, একদম ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী 2022 সালে, যেটার মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন স্টেটে গিয়ে তার যে জনপ্রিয়তাটা কয়েক গুণ বৃদ্ধি করেছিলেন। এবং যেটার একটা প্রভাব রীতিমতন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে 2024 সালের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হলো, সেখানে পড়েছে। এবং সেই ক্ষেত্রে কংগ্রেসের সিট বহু গুণে একদম বৃদ্ধি পেয়েছে, প্রায় দ্বিগুণের কাছাকাছি কংগ্রেস সিট পেয়েছে। 2019 সালে তারা 55টার কাছাকাছি সিট পেয়েছিল, সেখান থেকে 2024 সালে সামগ্রিকভাবে কিন্তু রাহুল গান্ধীর এই পদযাত্রার মাধ্যমে বহু গুণে সিট বৃদ্ধি পেয়ে 100টা সিট হয়েছে বর্তমানে লোকসভায় কংগ্রেসের। এবং সেখান থেকে রাহুল গান্ধীর নিজের যে ব্যক্তিগত জনপ্রিয়তাটাও কয়েক গুণ বেড়েছে। এবং রাহুল গান্ধী তখন 2022 সালের 16ই ডিসেম্বর এক জায়গায় দাঁড়িয়ে তিনি একটি বক্তব্য রেখেছিলেন ইন্ডিয়ান আর্মির সম্বন্ধে, যে চাইনিজ আর্মিরা ইন্ডিয়ান আর্মিদের এসে মারছে। সেই খবরটা কিন্তু কোনো মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। এই যে বাক্যবন্ধ ব্যবহার করেছিলেন যে ইন্ডিয়ান আর্মির মার খাচ্ছে, সেই বাক্যবন্ধ নিয়েই কিন্তু এক ব্যক্তি সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে একদম এমপিএমএলএ যে কোর্ট, সেখানে গিয়ে একটি মানহানির মামলা করেন। এবং ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছেন রাহুল গান্ধী, তেমন বক্তব্য রাখা হয়। কিন্তু এদিন সরাসরি 5টা হিয়ারিং এর পর রাহুল গান্ধী কিন্তু যান সশরীরে। এবং তার যাওয়ার পরেই যেটা ছবি উঠে আসে, রাহুল গান্ধীকে ঘিরে কিন্তু একদম একটা ক্রাউড জমে যায়। একদম সেখানে উকিল থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই আসেন, সবাই সেলফি তুলতে চান রাহুল গান্ধীর সঙ্গে। এবং সামগ্রিক ঘটনায় রাহুল গান্ধী কিন্তু একদম অবিচল থেকেছেন। তিনি কিন্তু সরাসরি গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে একদম নিয়ম মতোই তিনি কিন্তু সরাসরি হাজিরা দিয়েছেন, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং কোর্টের সম্বন্ধে অবশ্যই বেশ খানিকটা এই নিয়ে প্রশ্ন তুলছেন কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলনেতারা। এবং সেই জায়গা থেকে একদম সরাসরি অভিযোগের তীর কিন্তু উঠছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এবং এই ধরনের বিভিন্ন কেস কিন্তু সারা দেশ জুড়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে ডিফেমেশনের অভিযোগ, কোথাও অন্য ধরনের কিছু অভিযোগ, সেগুলো করার মাধ্যমে রাহুল গান্ধীকে হ্যারাস করছে একদম শাসক শিবির, তেমনই কিন্তু অভিযোগ উঠেছে। এবং সরাসরি কংগ্রেসের পক্ষ থেকে এক নেতা একদম এই ছবি পোস্ট করে তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এইভাবে রাহুল গান্ধীকে, যেভাবে দেশের একজন নেতাকে এখন কোর্টের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেই সময় কিন্তু তার বদলাবে এবং অন্য কাউকে কিন্তু কোর্টের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং কংগ্রেস এবং বিজেপির মধ্যে রীতিমতন একটা এই ঘটনায় কিন্তু আবারও
বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সামগ্রিক ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে করছেন রাহুল গান্ধী যেভাবে একদম সাধারণ মানুষের মতন গিয়ে লখনৌয়ের এমপি এমএলএ কোর্টে দাঁড়ালেন এবং সেইখানে তিনি যেভাবে সশরীরে হাজিরা দিলেন, একজন অভিযুক্ত, একজন সাধারণ দেশের নাগরিক অভিযুক্তের মতোই হাজিরা দিলেন, তিনি তার সমস্ত ধরনের ফেম ছেড়ে রেখে যেভাবে একদম একজন গান্ধী পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণের মাঝখানে মিশে যাচ্ছেন, সেটাতে কিন্তু তার গতকালকের এই কর্মসূচি আরো কয়েক গুণ তার জনপ্রিয়তা বাড়িয়ে দিল। যখন সামনেই আসছে বিহার ভোট এবং এই মাস্টার স্ট্রোকটার একটা ডিভিডেন্ড সেটা যে রাহুল গান্ধী সামনের বিহার ভোটে পাবেন তেমনই কিন্তু মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে আরেকটা যেটা বক্তব্য, সামগ্রিক কেসটাতে যে ঘটনাটা ঘটলো, রাহুল গান্ধী কালকে যাওয়ার পরেই একদম সেই ব্যক্তি যিনি কেস করেছিলেন তিনি বারংবার যেটা আবেদন করেন যে রাহুল গান্ধীকে যেন কোনোভাবেই ফ্রি করে না দেওয়া হয়, অর্থাৎ তার বেল যাতে গ্রান্ট না করা হয়, তিনি এই সামগ্রিক ঘটনাটা বলেছিলেন। এবং সামগ্রিক কেসে তার যা বক্তব্য তিনি সেটা আবারও রাখেন তার উকিলের মাধ্যমে এবং তিনি বলেন যে তাকে নাকি কংগ্রেসের বিভিন্ন কার্যকর্তারা ধমকি দিচ্ছে, সুতরাং তার বিভিন্ন জায়গায় কোথাও একটা প্রাণহানির আশঙ্কা থাকছে। কিন্তু সেই সমস্ত কথা বলার পরেও 5 মিনিটের মধ্যেই বেল গ্রান্ট করে দিলেন ম্যাজিস্ট্রেট এবং সেই ম্যাজিস্ট্রেট তার পরবর্তীতে রাহুল গান্ধীর সঙ্গে ছবিও তুললেন। সুতরাং সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে কংগ্রেস মুখ খুলেছে এবং INDIA জোটের বিভিন্ন মানুষজন মুখ খুলেছে যে ঠিক যেভাবে উমর আব্দুল্লাহকে একজন কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে বাড়ির মধ্যে গিয়ে একদম ভারত সরকারের ইউনিয়ন গভর্নমেন্টের যারা পুলিশ, জম্মু এন্ড কাশ্মীরের পুলিশ, তারা ধাক্কাধাক্কি করলেন, বাড়ি থেকে বেরোতে দিলেন না। গত কয়েকদিন আগেকার ঘটনা আপনাদের কালকেই সেই ভিডিও দেখিয়েছি এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধী একদম লোকসভার বিরোধী দলনেতা, তাকে লখনৌয়ের এমপি এমএলএ কোর্টে ডেকে নিয়ে একটা হ্যারাসমেন্ট করা, সশরীরে তাকে হাজিরা দিতে একদম উপস্থিত করানোর জন্য বাধ্য করা, এই সামগ্রিক ঘটনাগুলো কিন্তু গিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী সমর্থক তারাই এই হ্যারাসমেন্টের কেসগুলো করছেন, তেমনই কিন্তু অভিযোগ তুলছেন কংগ্রেসের যারা নেতা নেতৃত্বরা রয়েছেন। সুতরাং সামগ্রিক ঘটনায় রাখলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করেন রাহুল গান্ধীর এই যে একদম কোর্টরুমে গিয়ে সশরীরে হাজিরা দেওয়া, সবার সঙ্গে একদম সেলফি তোলা এবং সবার মধ্যে মিশে যাওয়া, সেটা কি কোথাও গিয়ে একটা রাজনৈতিক কার্যক্রম সেইভাবেই তিনি নিলেন, নাকি কোথাও গিয়ে এই মুহূর্তে যে হ্যারাসমেন্টটা সেটাকে কোথাও গিয়ে তিনি তার পলিটিক্যালি একদম অ্যাডভান্টেজ হিসেবে একদম রীতিমতন অ্যাপ্লাই করলেন বিহার ভোটের আগে? সামগ্রিকটাই আপনারা বিশ্লেষণ করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আলোচনা করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।